পয়সায় কিনা এমবি, তারপর আমাদের ব্যান্ড পিপিএস আছে। এই ২৬ পয়সা কিনা এমবি ৩০০-৪০০ গুণ লাভ করছে সরকার। অতীতের সরকার থেকে শুরু করে বর্তমান যে একটা গণ আকাঙ্ক্ষার সরকার, এই সরকারও কিন্তু জনগণের কল্যাণ করছে না, জনবান্ধব করছে না। কেন করছে না? ৩০০ গুণ ৪০০ গুণ বাড়িয়ে দাম নিচ্ছে এমবির, মোবাইল ডেটার। আর মোবাইল ডেটার ম্যাথ কেন থাকবে? এটা কি মাছ মাংস বা তরি তরকারি পচে যায়? আরে ভাই, মাছ মাংস তরি তরকারি এটাও তো ফ্রিজ আপ করে ৬ মাস ১ বছর রাখা যায়। সেখানে মোবাইল ডেটা এটা একটা বায়বীয় প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট। এই প্রোডাক্টটি কিভাবে পচে যায়, গলে যায়? এটা কি ফেলে দিতে হয়? এই যে মোবাইল ডেটাগুলো মোবাইল কোম্পানি মেয়াদ শেষে নিয়ে যায়, এটা কি করে, কোথায় নিয়ে যায়? এটা কি তারা ফেলে দেয়? ফেলে দেয় না, এটা তারা আবার তাদের অ্যাডের কাজে লাগায়। আমাদের টাকায় কিনা এমবি তারা নিয়ে অ্যাডের কাজে লাগায়, কিছু কিছু তথ্য বলছে। আবার দেখেন যে এই মোবাইল ডাটা একটা জনগণের অধিকার, এটা একটা অত্যাবশ্যকীয় প্রোডাক্ট হয়ে গেছে, অধিকার হয়ে গেছে। সেই অধিকারকে পুঁজি করে জনগণকে জিম্মি করে ব্যবসা করছে মোবাইল অপারেটরগুলো। সরকার কিন্তু এদিকে দৃষ্টি দিচ্ছে না, দৃষ্টি তো দিচ্ছেই না, বরং পুঁজির দিকে সরকার ধাবিত হচ্ছে। কিভাবে? এই যে দেখেন, স্টারলিংক আনা হচ্ছে দেশে, যেখানে আমাদের অতিরিক্ত ব্যান্ড পিপিএস আছে, যে এই ডাটাগুলো জনগণ অব্যবহৃতভাবে মেয়াদহীনভাবে দিয়ে দিচ্ছে বাধ্য হয়ে। সেই ডাটাগুলোই আমরা ব্যবহার করতে পারছি না, এখন স্টারলিংক আনা হচ্ছে। এই স্টারলিংক কি ফাউ দিবে আমাদের? ব্যাট নিবে, ট্যাক্স নিবে, আরও তারা ব্যবসা করবে। ঠিক আছে, এইভাবে তারা কিন্তু ব্যবসা করে এই দেশ থেকে তারা রেমিটেন্স নিয়ে যাবে, উল্টো বাংলাদেশের টাকা তারা নিয়ে যাবে তাদের দেশে। আবার শুনছি নাকি চায়নার একটা কোম্পানিও আসার জন্য আগ্রহ প্রকাশ করছে, তারাও আসবে। তাহলে আমরা তো পুঁজিবাদের দিকেই, পুঁজিবাদ সেই ব্রিটিশরা যেভাবে শোষণ করত আমাদের একভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন তো দেখি ইউরোপ আমেরিকা চায়না কোম্পানি আমাদেরকে শোষণ করছে প্রোডাক্ট দিয়ে। আমাদের যেখানে সক্ষমতা আছে, আমাদের কিন্তু আপনি দেখেন সমুদ্রের ভিতর দিয়ে যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সিস্টেমটা আনা হয়েছে, সেখানে অতিরিক্ত ব্যান্ড পিপিএস কিন্তু আছে আমাদের। সেই ব্যান্ড পিপিএসগুলো সঠিকভাবে ব্যবহার না করে স্টারলিংক আনা হচ্ছে, এটা কিন্তু দুঃখজনক। এটা হয়তো কোনো একটা কাউকে ব্যবসা দিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যবসা তো কেউ না কেউ করবে, কেউ না কেউ করবে। কেউ হয়তো তদবির করে ব্যবসাটা বাগিয়ে নিবে, সেখান থেকে তদবির বাণিজ্য আসবে। এই জন্যই আর কি স্টারলিংকটাকে আনা হচ্ছে, বা চায়না থেকে আনা হচ্ছে ডাটা। আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে এবং কি এই মোবাইল টাওয়ারগুলো আছে, মোবাইল টাওয়ারগুলোর মাধ্যমে ওয়াইফাই সেবার অন্তর্ভুক্ত করা হোক, মোবাইল টাওয়ার থেকে সরাসরি ওয়াইফাই সেবা দেওয়া হোক। তাহলে আমাদের কিন্তু ওই ঝুলন্ত তারের একটা ঝামেলা সেটাও থাকবে না। তা না করে স্টারলিংক আনা হচ্ছে, মানে বোঝানো হচ্ছে আমাদের সক্ষমতা নাই। আসলে তো আমাদের সক্ষমতা আছে। আবার দেখেন এই যে ম্যাথিনের কথা তো বললামই, আবার মোবাইলের যে সব টক টাইম বলেন, তারপর টাকা বলেন, আমি টাকা ভরেছি, আমার টাকার কেন ম্যাথ থাকবে? কেন থাকবে ম্যাথ? এই ম্যাথ যেন না থাকে। 2019 সালে আমরা জাতীয় প্রেস ক্লাবে সর্বপ্রথম ইন্টারনেট নিয়ে একটা মানববন্ধন করি। তারপর 2023 সালে 24 সালেও আমরা মানববন্ধন করি। সেখান থেকে কিন্তু সরকারকে বার্তা দিয়েছি। বার্তা দেওয়ার পরেও কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। কেন কর্ণপাত করেনি? কারণ এই মোবাইল ডাটা নিয়ে সরকারের একটা ব্যবসা হয়, এটা হিডেন ব্যবসা। কারণ এখানে যেই পরিমাণ ব্যবসা হয়, সেই পরিমাণ ব্যবসাকে হিডেন রাখা হয়, হিডেন সোর্স, হিডেন আয়। যেমন একটা কথা আছে যে সরকার নাকি আগে চলতো বিড়ি সিগারেটের ব্যাড ট্যাক্সের টাকা, এখন কিন্তু সরকার চলে এই মোবাইলের ব্যাড ট্যাক্স টাকা। এখান থেকে প্রচুর অবকারী শুল্ক থেকে শুরু করে প্রচুর। আপনি দেখেন যে এই যে বর্তমান একটা বিষয় আপনারা দেখেন যে আপনি 100 টাকা ভরলে
একটা তথ্য দেখেছিলাম, এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, তবে এর কাছাকাছি হবে। 100 টাকা যদি আপনি ভরেন, সেক্ষেত্রে 65 টাকা ব্যাট ট্যাক্স হিসাবে নেওয়া হবে। সেক্ষেত্রে মাত্র, দুঃখিত, 55 টাকা মনে হয়, 45 টাকা আমরা পাবো। কেন রে ভাই? ব্যাট ট্যাক্স আমরা কেন দেবো? আমরা কি ব্যবসা করছি? ব্যবসা তো করছে মোবাইল অপারেটররা, তারা ব্যাট ট্যাক্স দেবে। আমরা 100 টাকা রিসার্চ করলে 100 টাকাই ব্যবহার করতে চাই। এই 100 টাকা থেকে কোম্পানি কত লাভ করেছে সেখান থেকে ব্যাট দিবে। আমরা তো সরকারকে সুযোগ করে দিচ্ছি ভাই, যে আমরা 100 টাকা দিচ্ছি মোবাইল অপারেটরে, তারা আমাদের সেবা দিবে, তারা ব্যবসা করছে। সেই 100 টাকার ব্যাট ট্যাক্স কেন আমরা দিব? আমরা তো সরকারকে সুযোগ দিয়েছি যে অমুকের কাছ থেকে আমরা সেবা নিচ্ছি, কিনেছি, সেবা পণ্য কিনেছি, তাদের কাছ থেকে ব্যাট ট্যাক্স নাও।